أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ তাআলা তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে সূরাতুল বাকারায় ১৫০০ বছর আগে সকল ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, বিশ্বাসীগণ, উদখুলু ফিস সিলমি কাফা, আই উদখুলু ফিল ইসলামে তাম্মা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা আজকে যে ব্যাখ্যাগুলো শুনব, যে আল্লাহ তাআলা ঈমানদার মুমিনদেরকে ইসলামে ঢুকতে বললেন কেন? ঈমান আনার পর মুমিন হবার পরও কি ইসলামে ঢুকা বাকি থাকে নাকি? এটা একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা শুনব, ঈমানের সংজ্ঞা কি মুমিনকে, আর ইসলামের সংজ্ঞা কি মুসলিমকে। কথা বুঝতেছেন? ৩, পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তি মুসলমান হতে পারে না। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আজকে কোরআন কারীমের এই আয়াতকে কেন্দ্র করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো, ঠিক না? এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আগে ঈমান তারপরে ইসলাম, কিংবা ইসলামের শুরুটা ঈমান দিয়ে। ঈমান না এনে মুমিন হওয়া যায় না, মুমিন না হয়ে মুসলিম হওয়া যায় না। কথা বুঝেন নাই? আগে কি ঈমান আনবেন, ঈমান না এনে ইসলামে প্রবেশ করার বা মুসলিম হবার কোনো সুযোগ নাই। কারো ঈমান নাই, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, নাম রাখছে ভালো সলিমুল্লাহ, কলিমুল্লাহ, লানতুল্লাহ, সে লোকটাকে আপনি মুসলিম বলতে পারবেন না। শুরুতেই ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনার পরেই ইসলামে আপনাকে ঢুকতে হবে। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কোথাও কাফের মুশরিক বেঈমানদেরকে মুসলিম হতে বলেন নাই, ইসলামে ঢুকতে বলেন নাই। কাফের মুশরিক বেঈমানদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে ঢুকো। আমার কথাটা বুঝেন নাই? কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিক বেঈমান কাউকে মুসলিম হতে কথা বলেন নাই। কাফের মুশরিক, অবিশ্বাসী, নাস্তিক, বেঈমান, সংশয়বাদী, অস্বীকারীদের বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। তাহলে বোঝা যাচ্ছে আগে ঈমান তারপরে ইসলাম। ঈমান না এনে ইসলামে ঢুকার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করো, আর ঈমান আনার পরে পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আল্লাহ তাআলা মুসলিম হতে বলেছেন, ইসলামে প্রবেশ করতে বলেছেন কাফের মুশরিকদেরকে না মুমিনদেরকে? তা স্বাভাবিকভাবেই বোঝা যায় আগে ঈমান তারপরে সুবহানাল্লাহ বলবেন। মুহাদ্দিসদের মধ্যে একটা বিষয় নিয়ে মতভেদ আছে।
ইমাম বুখারী, ইমাম জুহরি, দাউদ জাহিরি, আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, বড় বড় ইমামদের মতে এবং বিশেষ করে ইমাম বুখারীর মতে ইন্নাল ঈমান ওয়াল ইসলাম বিমা'নান ওয়াহিদ, ঈমান ইসলাম একই জিনিস। ঈমান ইসলাম, এবং তারা বলেন ইন্না বাইনাল ঈমান ওয়াল ইসলামে ওয়াজহাত তাগায়ুর, ঈমান ও ইসলাম বিপরীতার্থক, ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তারা বলেছেন ওয়াজহাত তারাদুফ, ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাত তারাদুফ, ঈমান ও ইসলাম একই জিনিস, সমার্থক। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন যে না, ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাত তাগায়ুর, বিপরীতার্থক। ঈমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। আবার বদরুদ্দিন আইনি, যিনি বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাকার, তিনি বলেছেন ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস, ঈমান ও ইসলামের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে। আম ও ইসলামের মধ্যে ঈমান আছে, ঈমানের মধ্যে ইসলাম নাই। ইসলামের মধ্যে ঈমান আছে কিন্তু ঈমানের মধ্যে ইসলাম নাই। কিন্তু একটা জায়গায় যে সবাই একমত, ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহিস সালাসা আদ-দ্বীন। ঈমান, ইসলাম, ইহসান, এই তিনটা মিলে দ্বীন ইসলাম। আমি বুঝাতে পারি রে, তো সুবহানাল্লাহ বললেন না? এর চেয়ে বেশি ব্যাখ্যা দিতে গেলে অনেক জটিল ব্যাখ্যা, তা বুঝবেন না। এজন্য আমি আবার সরল কথায় চলে যাচ্ছি। একটা ঈমান আর একটা ইসলাম। আগে ঈমান, তারপরে ইসলাম। ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ। আমাদের দেশে কিছু কিছু আলেম একটা হাদিসের অপব্যাখ্যা করে। সেটা কি? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলা মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। কিন্তু এখানে তো ঈমানের কথা নাই। ঈমানের কথা, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমানের কথা আছে? কথা বলেন। এখন কোন ইহুদি, খ্রিস্টান বা কাফের ঈমান আনে নাই, কালেমা পড়ে নাই, স্টেজে আর উঠানামা চলবে না, একদম ক্লোজ, বন্ধ। কোন ইহুদি, খ্রিস্টান, কাফের মনে করেন কলেমা পড়ে নাই, কালেমা পড়ে নাই, কিন্তু আমাদের সাথে নামাজ পড়লো, কেবলাও মানলো, আমাদের সাথে একটু গোশতও খেলো, আমরা কি তাকে মুসলিম বলতে পারি? তার কারণ ঈমান আনার পরে যে ব্যক্তি নামাজ পড়বে আমাদের সাথে, কেবলা মানবে, আমাদের সাথে আমাদের জবাইকৃত গোশত খাবে, তখন আমরা তাকে মুসলিম বলতে পারি। কারণ ঈমান আছে না নাই এটা ভিতরের বিষয়, এটা কে জানেন? আপনি যে মুসলিম, সেজন্য বাহ্যিক আনুগত্য দেখাতে হবে। সে বাহ্যিক আনুগত্যের সবচেয়ে বড় আনুগত্য হচ্ছে সালাত। সুবহানাল্লাহ বলেন। এখন কোন ব্যক্তি ঈমান আছে না নাই কে জানেন? ঈমান আনার পর কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, আমাদের কেবলা না মানে, আমরা তাকে মুসলিম বুঝতে পারবো না। আর মুসলিম না বুঝলে তার কাছে মেয়ে বিয়ে দিব, সালাম দিব, মসজিদে জায়গা দিব। হাদিসের অর্থ এটা। অর্থাৎ ঈমান আনার পরে যে ব্যক্তি আমাদের নামাজ পড়লো, আমাদের কেবলা মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটাকে আমরা আইডেন্টিফাই করবো, লোকটা মুসলিম। কথা বলেন। সূক্ষ্ম কিছু মাসালা বলি। কোন এক হিন্দু মুসলমান হবে, কিন্তু ভয় পাচ্ছে তার বাপ মা তাকে মেরে ফেলবে।
কি করবে? অনেক হিন্দু আছে বাংলাদেশে মুসলিম হতে চায়, কিন্তু হয় না কেন? ভয়তে। সে যদি মুসলিম হয় তার পরিবার পর্যন্ত তাকে মেরে ফেলবে। এখন এই লোকটা মনে করেন গোপনে কালেমা স্বীকার করলো, বিশ্বাসও করলো, প্রকাশ করলো না। এই লোকটার হাসর কি হবে? প্রশ্ন আসে না? প্রশ্নটা জটিল। আবার বলছি, অমুসলিম মনে করুন হিন্দু, সে মুসলমান হতে পারছে না ভয়তে যে তাকে হত্যা করা হবে, মেরে ফেলা হবে, কিন্তু কালেমা শাহাদাতকে সে মুখেও স্বীকার করলো, কাউকে শোনায় নাই, ভয়তে অন্তরে বিশ্বাস করলো। লোকটা তো মারা গেল, মুসলমানরা তাকে হিন্দু মনে করলো, কেউ তার জানাজা পড়লো না, আর হিন্দুরা তাকে হিন্দু মনে করে শ্মশানে জ্বালাই দিল। কথা বলে না? বিশ্ববরণ্য ইমামে আজম বলেছেন, যে ব্যক্তি মনে প্রাণে কালেমাকে বিশ্বাস করলো, ঈমান আনলো, কিন্তু মৃত্যুর ভয়তে প্রকাশ করতে পারল না, ফাহুয়া মুমিন ইনদাল্লাহ কাফিরুন ইনদান নাস। এই পৃথিবীর মানুষের কাছে তার পরিচয় কাফের হলো, মহান আল্লাহর কাছে সে মুমিন বলে কবুল হয়ে যাবে। মানুষ তারে জ্বালাই দিবে শ্মশানে, কিন্তু তার হাসর হবে মুমিন অবস্থায়, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু কোন ব্যক্তি আপনাদের সাথে নামাজ পড়লো, রোজা রাখলো, দাড়ি টুপি জুব্বা কুর্তা সব ঠিক, আপনারা তারে মুসলিম মনে করছেন, কিন্তু ভিতরে ঈমান নাই, তার হুকুম কি? ফাহুয়া কাফিরুন ইনদাল্লাহ মুমিন ইনদান নাস। মানুষের চোখে সে মুসলমান, তার জানাজা হয়েছে, দাফন হয়েছে, জিয়াফত হয়েছে, আল্লাহর কাছে তার পরিচয় কি? কাফের। ঈমান আর ইসলামটা বুঝতেছেন? কথা বলেন। এটা হচ্ছে কার ক্ষেত্রে? যার ঈমান নাই কিন্তু সে নিজকে মুসলিম বলছে, কুফর প্রকাশ করে না। কিন্তু কোন ব্যক্তি যদি নিজকে মুসলিম বলে কিন্তু তার দ্বারা কুফর প্রকাশ পায়, তখন আর চুপ থাকার সুযোগ নাই, তাকে কাফের বলতে হবে, মুসলিম বলার কোনো সুযোগ নাই। ওই ধরনের কাফেরকে শরীয়তে বলা হয় জিন্দিক। কি বলা হয়? শরীয়তের বিধান আমাদের মুসলিম সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকবে, আমরা তাদেরকে কিছু বলতে, বরং তাদের নিরাপত্তা দিবে সরকার, কিন্তু তাদের থাকতে হবে অমুসলিম পরিচয়। কি পরিচয়? কিন্তু কোন অমুসলিম সম্প্রদায় যদি অমুসলিম হওয়ার পর নিজেদেরকে মুসলিম বলে, তাদেরকে শরীয়তে বলা হয় জিন্দিক। তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। শরীয়তে জিন্দিকের হুকুম হচ্ছে মৃত্যুদণ্ড। কথা বলেন। তো যত কাদিয়ানি আছে তারা কাফের এবং অমুসলিম। শরীয়তের দৃষ্টিতে মৃত্যুদণ্ড তাদের জন্য প্রযোজ্য। বাংলাদেশের মুসলমান তো মৃত্যুদণ্ড চায় না, শুধু বলে অমুসলিম ঘোষণা করে দাও। কথা বলেন। শুধু বলে, অথচ মুসলমানের উপর দায়িত্ব কি? মৃত্যুদণ্ড দেওয়া। তো তোমরা যারা কাদিয়ানীদের দালালি করো, তোমাদেরকে সাবধান করে দিচ্ছে। এখন তো আমরা বলতেছি অমুসলিম ঘোষণা করো, শুনতেছ না। যেদিন এদেশে বিশ্বাসীদের হাতে রাষ্ট্র ক্ষমতা আসবে, সেদিন কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। দুনিয়ার কোন অপশক্তি বাধা দিয়ে রাখতে পারবে না মুসলমান। কথা বুঝতেছেন? জিন্দিক, জিন্দিকের শাস্তি মৃত্যুদণ্ড। হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ওরা জিন্দিক না, ওরা কাফের। ওরা কি? ওদের মারাও যাবে না, ধরাও যাবে না, নিরাপত্তা দিতে হবে, ওরা ওদের ধর্ম পালন করবে অমুসলিম পরিচয়ে। কিন্তু কাদিয়ানীরা তাদের চেয়েও বড় কাফের, কিন্তু নিজেদেরকে পরিচয় দেয় কি? মুসলিম। এটা তাদের অপরাধ না, মহা অপরাধ। এই জন্য তাদের শাস্তি কি? মৃত্যুদণ্ড। কথা বুঝতেছেন? তাহলে আবার কথাগুলো বুঝাই দিচ্ছি। কোন ব্যক্তির অন্তরে ঈমান আছে, বাহ্যিকভাবে সে ইসলামকে গ্রহণ করে নাই, সে লোকটা মুমিন, মানুষের চোখে কাফের।
আর কোন ব্যক্তি বাহ্যিকভাবে নামাজ রোজা করলো, সে লোকটা মানুষের কাছে মুসলিম, অন্তরে ঈমান নাই, আল্লাহর কাছে সে কি? কাফের। আর কোন লোক ঈমান নাই, সে কাফের, তার কুফর প্রকাশ পেয়েছে, কিন্তু নিজকে মুসলিম বলে সে কি? জিন্দিক। সবচেয়ে নিকৃষ্ট কাফের কারা? জিন্দিক, জানাদেকা। কথা বুঝতে পারছেন আমার ভাইরা? সেই জন্য আগে হচ্ছে ঈমান, তারপরে ইসলাম, ঠিক না? ঈমান আনার পরে বান্দা যখন শরীয়তের বিধানগুলো মেনে নিবে, বাহ্যিক আনুগত্যকে প্রকাশ করবে, তখন লোকটা মুসলিম। এখন আমাকে সংজ্ঞা দিতে হবে, ঈমান অর্থ কি, ইসলাম অর্থ কি, ঠিক না? ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ কি? কি কি বিশ্বাস? এখন থেকে বলা শুরু করলে সকাল হবে, শেষ করা যাবে না। যাবে? তবে আমার কাছে একজন ব্যক্তির সংজ্ঞা আছে, মাত্র 30 সেকেন্ড। ওই সংজ্ঞা জানলে আর ঈমানের দ্বিতীয় সংজ্ঞা লাগবে না। সংজ্ঞাটা দিয়েছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঈমানের সংজ্ঞা দিতে যে বলেছেন, হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। শুধু আল্লাহ রসুলের রিসালাতকে বিশ্বাস করার নাম কি? ঈমান। তো যারা বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, এগুলো কোন কাতারে আছে? মুমিন, মুসলিম না মুনাফিক? ওটি জিন্দিক না মুনাফিক, ঠিক না? যদি বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, তো লা ইলাহা ইল্লাল্লাহ তো রিসালাত নাই। কিন্তু যদি বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওখানে রিসালাতে তাওহীদ আছে, রুবুবিয়ত আছে, উলুহিয়তের বিশ্বাসও আছে। সেজন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত তক পড়লেও কেউ মুসলমান হবে না। কিন্তু একবার যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন? এটা কি আমার সংজ্ঞা? ইমাম আজম বলেছেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম ঈমান। সুবহান। এর নাম কি? ঈমান। এখন প্রশ্ন আসে না, তো শুধু রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করার নামই যদি ঈমান হয়, তো তাওহীদের বিশ্বাস, উলুহিয়তের বিশ্বাস, রুবুবিয়তের বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, ফেরেশতাদের বিশ্বাস, পূর্বের নবীদের বিশ্বাস, পূর্বের কিতাবগুলোর বিশ্বাস যাবে কই? প্রশ্ন আসে। যে ব্যক্তি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে তো 30 পারা কোরআনকে বিশ্বাস করলো। আর যে 30 পারা কোরআন বিশ্বাস করলো, সে তো আল্লাহর তাওহীদ, উলুহিয়াত, রুবুবিয়াত, ইবাদত, আখিরাত, সালাত, যাকাত, হজ, হাসর, নসর, পুলসিরাত, জান্নাত, আরশ, কুরসি, লৌহ কলম সবই বিশ্বাস করলো। শুধু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের বিশ্বাস যখন কারো মধ্যে চলে আসে, আল্লাহ বান্দার অন্তরে ঈমানের ৭৭টা শাখা গেঁথে দেন। এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম জোরে বলতে হবে। ঈমানের পরে ইসলাম, ঈমানের পরে। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ঈমানের সংজ্ঞা পাইছেন? এখন ইসলামের সংজ্ঞা কি? প্রশ্ন আসে না? কথা বলেন।
যা দাঁড়ায় আছেন কষ্ট পাচ্ছেন? তোমরা যারা দাঁড়ায় আছো কষ্ট পাচ্ছ? প্যান্ডেলটা আরো বড় করা দরকার ছিল, কিন্তু আপনার তো টাকা পয়সা দেন না, খরচ করবে কেমনে? তাই 3 দিন মাহফিল করি, তো বিপদে আছে, বাকি টাকা জোগাবে থেকে। তবে একটা টাকাও ঋণ থাকবে না ইনশাল্লাহ, আল্লাহ দিবেন ব্যবস্থা করে। এখন ইসলামের সংজ্ঞা কি প্রশ্ন আসে না? শুনবেন? না শুনলে তো সূরা বাকারা 208 নম্বর আয়াতের পুরা ব্যাখ্যাটা বুঝবেন না। ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীরের কবীরের মধ্যে লিখেছেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা'a শারত ইনকিয়াদিল বাতিন। সিলমুন শব্দ থেকে ইসলাম। কিসের থেকে? আর কেউ কেউ বলেছেন সালাম শব্দ থেকে ইসলাম, কিন্তু অধিক সংখ্যকের মতে সিলমুন, সিলমুন থেকে ইসলাম। অর্থাৎ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা, দ্বীন ইসলামের কালেমাকে বিশ্বাস করার পরে আল্লাহর আনুগত্যকে বাহ্যিকভাবে মেনে নেবার নাম ইসলাম। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথমে ইমানের পরিচয় পেয়েছেন, তারপরে তিনি ইসলামের পরিচয় পেয়েছেন। আগে পরিচয় পেয়েছেন ইমান, তারপর পরিচয় পেয়েছেন। ওনার বাড়ি ছিল ইরাকের বাবেলে। কোথায়? তিনি একদিন উন্মুক্ত আকাশের দিকে তাকালেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বী ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। রাত যখন হযরত ইব্রাহিমকে আচ্ছন্ন করে ফেলল, আকাশ পানে তাকিয়ে দেখলেন তিনি নক্ষত্র জ্বলজ্বল করছে। তিনি বললেন, হাদা রাব্বি, এটা আমার রব। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, ম্লানশীল কোন জিনিস আমি রব হিসেবে মানতে পারি না। প্রশ্ন আসে না, ইব্রাহিম আলাইহিস সালাম কি কিছু সময়ের জন্য নক্ষত্রকে রব মানছেন? এটা কেমন কথা? কোন পয়গম্বর জন্মের পর থেকে আল্লাহর কাছে যাওয়া পর্যন্ত 1 সেকেন্ডের জন্য শিরক বা কুফরের গুনাহ করেন নাই। ঠিকটা তো ঠিক মতো কইলা না। এখন যদি বলি হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম কিছু সময়ের জন্য নক্ষত্র কি মানছেন? রব। তাহলে বোঝা যায় একটু সময়ের জন্য শিরক করছিলেন। এই জন্যই তো কোরআন শরীফের তাফসীর পড়তে হয়। তাফসীর না পড়ে তাফসীর করা হারাম। তাফসীর না পড়ে তাফসীর করা কি হারাম। আর কখনো কখনো কুফর, কখনো কখনো বাংলাদেশে এগুলো হয়। ব্যানার থাকে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, দেখা যায় তাফসীর একদিক, বক্তা একদিক। হ্যাঁ, তাফসীর না পড়ে তাফসীর করা হারাম, আর কখনো কখনো কুফর। মুফাসসিরগণ সঠিক কথাটা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের চারপাশে ছিল নক্ষত্র পূজারীরা। উনি যে দেশে থাকতেন ইরাকের বাবেলে, তারা ছিল প্রকৃতি পূজারী। কি ছিল? এখন পৃথিবীতে প্রকৃতি পূজারী আছে? জি আছে। এখন এগুলো হচ্ছে আধুনিক প্রকৃতি পূজারী। আগরগুলো ছিল মূর্খ প্রকৃতি পূজারী, আর এগুলো হচ্ছে যারা ম্যাটারালিস্ট, জড়বাদী, বস্তুবাদী, এরাও তো প্রকৃতি পূজারী। নাম বদলাইছে বিজ্ঞানী, দার্শনিক, পদার্থ বিজ্ঞানী, রসায়নবিদ, মহাকাশ বিজ্ঞানী, সব কিন্তু ঘুরে ফিরে প্রকৃতির পূজা করতেছে। ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের দেশে প্রকৃতি পূজারীরা কয়টা জিনিসের পূজা করত? কেউ করত নক্ষত্রকে দেবতা মানত, কেউ চাঁদের পূজা করত, কেউ সূর্যের পূজা করত, আর নমরুদ আর তার লোকজন মূর্তি পূজা করত, আগুনের পূজা করত। সব ছিল প্রকৃতি পূজারী। কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের পাশে ছিল প্রকৃতি পূজারীরা। তিনি বলছেন হাযা রাব্বি, নক্ষত্রকে দেখে। এর মানে
হাযা রাব্বি আলা জামিকুম। মুশরিকরা, তোদের দৃষ্টিতে এই নক্ষত্র আমার রব। যখন নক্ষত্র নিষ্প্রভ হয়ে গেছে তিনি বললেন, দেখ তোরা এমন কিছুর রব মানস যেটার ক্ষমতা বাড়ে কমে, এটা রব না, এটা মিথ্যা। فلما رأى القمر بازغا قال هذا ربي। পূর্ণিমার চাঁদকে দেখে বললেন, এটা আমার রব। তার মানে আলা জামিকুম, চন্দ্র পূজারী তোমাদের ধারণায়। চাঁদ যখন ম্লান হয়ে গেল, দিনের আলো যখন প্রকাশ পেল, তিনি বললেন এটাও তো রব নয়। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সূর্য যখন দেখলেন বললেন, তোমাদের ধারণায় সূর্য পূজারীরা এইটা আমার রব, এটা সবচেয়ে বড়। সূর্য যখন ডুবে গেল তিনি বললেন, দেখো মিথ্যাকে তোমরা খোদা বানাও, মিথ্যার তোমরা পূজা করো, শোনো আমার রবকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন, মূর্তি পূজারীরা, পত্তকিলেরা, শোনো, এই সব হচ্ছে মাখলুক, এরা কেউ রব না। আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তা আল্লাহর, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। সুনিপুণ দক্ষতায় আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এটা ছিল তার ঈমান। ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ইসলামের নির্দেশ আসলো। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়া ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি স্মরণ করুন, আপনার রব আল্লাহ যখন ইব্রাহিমকে বললেন আসলিম, ইব্রাহিম মুসলিম হও, সুবহানাল্লাহ বলবেন। ইব্রাহিম আগে পরিচয় পাইছেন ঈমানের, তারপরে ইসলামের, সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, আগে ঈমান বুঝেন তারপর ইসলাম বুঝবেন। আপনারা একটাও বুঝেন না, মুসলিম হয়ে বসে আছেন, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। এই ইসলাম হচ্ছে ঈমান আনার পরে আল্লাহর আনুগত্যকে নতমস্তকে মেনে নেবার নাম কি? ইসলাম। এই জন্য আল্লাহ সূরা বাকারাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ইমানদারগণ, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। এটা কার নির্দেশ? এখন তাহলে কি বুঝলাম আমরা? আগে আনতে হবে ঈমান। কি? ঈমান আনার পরে কোরআন ও সুন্নাহের সব বিধানকে নতমস্তকে বানার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এর নাম কি? এখন ঈমান নাই কিন্তু নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, দাড়ি রাখতেছে, ওটা মুমিনও না, মুসলিমও না, বরং নিকৃষ্ট কাফের। ওটা কি? কথা বুঝতেছেন? আরে ভাই, ইসলামকে তো চিনতে হবে কোরআন দিয়া, হাদিস দিয়া। মন গড়া কারো ব্যাখ্যায় ইসলাম চেনার সুযোগ আছে? আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী বের হইছে, কি এগুলো আবার আমাদের সামনে আসে না, আমাদেরকে মনে করে এক্সট্রিমিস্ট, চরমপন্থী। কথা বলেন। আসলে আমাদের দলিল প্রমাণ যুক্তির সামনে ওদের বিজ্ঞান দর্শন টিকে না, জারি জুরি ফাঁস। এই জন্য বসে না, বসতেও চায় না। আমার নিরীহ বিশ্ববিদ্যালয়ের কচি কাঁচা ছাত্র ছাত্রীদের মগজ দোলাই করে। এর মধ্যে একটা হচ্ছে ডক্টর সলিমুল্লাহ খান, আর একটা হচ্ছে ফরহাদ মজহার। এই দুইটা, এগুলো পাঠ চক্র করে, পাঠ চক্রে বসায় ব্রেন ওয়াশ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে। কথা বুঝতে পারছেন? এরা ইসলামের পরিচয়টা কি দেয়? পশ্চিমা দার্শনিক, পশ্চিমা ইহুদি খ্রিস্টানরা ইসলামের যে ভুল সংজ্ঞা মানুষকে দেয়, ওই সংজ্ঞাটা তারা দিতে চায়। এই জন্য তারা বলতে চায় ইসলামের মধ্যে ভার্সন আছে, সুফিবাদী ইসলাম, পলিটিক্যাল ইসলাম, তারপর বলে রেডিক্যাল ইসলাম।
জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম, ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম, আর তরিকত তাসাউফের কথা বললে বলে এটা সুফিবাদী ইসলাম। ইসলাম তো একটাই, ইসলামকে ভাগ করার ক্ষমতা কারো না আছে। সুফিবাদ বলে কোন ইসলাম আছে? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই দ্বীন ইসলামের মূল হচ্ছে ঈমান, আর বাহ্যিক আনুগত্যের নাম হচ্ছে ইসলাম, পুরাটার নাম দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ কর্তৃক মনোনীত, আল্লাহ কর্তৃক স্বীকৃত, আল্লাহ কর্তৃক প্রেরিত। এটায় হাত দেওয়া যায় না, রদবদল করা যায় না। ঠিকটা তো ঠিক মতো কইলা না? ইসলামে হাত দেওয়া, রদবদল করা। কি বলবো, আমার দেশের কিছু বক্তাও আছে খুব অসতর্ক, কথায় কথায় বলে ভাই সব এক হন নতুবা ইসলামের ক্ষতি হয়ে যাবে। বেটা আহম্মক কথাকার, ইসলাম কি ক্ষতি হওয়ার জিনিস? ইসলাম তো ১৫০০ বছর আগে পরিপূর্ণ হয়ে গেছে। ইসলামের হেফাজতকারী কে? ইসলামের ক্ষতি করবে কে? ইসলামের ক্ষতি করা যায় না, মুসলমানের ক্ষতি করা যায়। ইসলামের ক্ষতি করা যায় না, মুসলমানের। আমার দেশের বক্তা স্কলার, তাদেরকে ভাষাগুলো ঠিক করতে হবে। এখন তো বক্তা হইতে আর কিছু লাগে না, একটু কণ্ঠ থাকলে আর একটু চাবায় চাবায় কথা বলতে পারলে মোটিভেশনাল স্পিচর। বাপ রে বাপ, ভাইরাল ভাইরাল হওয়ার একটা ধান্দা বক্তাদের মধ্যে ঢুকছে। এই জন্য কথা বলার আগে চিন্তা করে কোন কথায় জনগণ খুশি, ঠিক না? এটা কি দায়ী আল্লাহর কাজ? কথা বলে না। দায়ী আল্লাহর কাজ হচ্ছে জাস্টিস, ইনসাফের সাথে কথা বলবে। কোন হক্কানি আলেমের কাজ এই নয় কোন দলকে জিতানো, কোন দলকে ঠকানো। কোন হক্কানি আলেমের কাজ এই নয় কোন মাসলাককে জিতানো, কোন মাসলাককে ঠকানো। তার কাজ হচ্ছে ইনসাফের সাথে কথা বলবে। কারো পক্ষে যেতে পারে, কারো বিপক্ষে যেতে পারে। তার একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর রেজামন্দি, ঠিক না? আমরা কিন্তু এগুলো খেয়াল করি না। তাহলে ইসলামের ক্ষতি করা, ইসলামকে ভাগ করা, ইসলাম একটা। ইসলাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে ১৫০০ বছর আগে যে পরিপূর্ণ জীবন বিধান এনেছেন তার নাম ইসলাম। ওই ইসলামের রক্ষক কে? ভাগ করা যাবে? সেই ইসলামের মূল হচ্ছে ঈমান, আর আনুগত্যটার নাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি? যতক্ষণ ঈমান আনবে না, আনুগত্য করলে সেটা ইসলাম হবে না, মুসলমান হওয়া যাবে না না না। কথা বুঝতেছেন আমার ভাইরা? খুব খেয়াল করে দেখেন বিষয়টা। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলামের একটা অংশ হচ্ছে ইসলামী রাজনীতি। কিন্তু ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম না। জিহাদ হচ্ছে ইসলামের একটা অংশ, কিন্তু জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম না। তরিকত তাসাউফ ইলমে মারিফত হচ্ছে ইসলামের একটা অংশ, কিন্তু তরিকত তাসাউফ মারিফত পূর্ণাঙ্গ ইসলাম না। আমি বুঝাতে পারলাম? জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামের একটা অংশ, পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ। ইসলামী রাজনীতি পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ। তরিকত তাসাউফ ইলমে মারিফত পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ। ইসলামকে ভাগ করা যায় না, বাঁকা করা যায় না, মন মতো গড়া যায় না। ইসলাম আল্লাহ কর্তৃক মনোনীত, স্বীকৃত এবং প্রেরিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে সাহাবা একরামকে বলেছেন, সাহাবীরা আমি তোমাদের জন্য এমন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান দ্বীন ইসলাম রেখে গেলাম, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। যেই দিন ইসলামের রাত যেমন দিন তেমন, দিন যেমন রাত তেমন। বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই, কোনো অস্পষ্টতা নাই, কোনো বক্রতা নাই। ইসলাম পুরাটাই মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়েও বেশি সমুজ্জ্বল। সুবহানাল্লাহ। তাহলে প্রথম হচ্ছে ঈমান, তারপরে কি? ইসলাম। কথা বুঝতেছেন? এই সব দার্শনিকগুলো, এই যে নামগুলো বলছি একটু আগে,
এই মেয়াদ উত্তীর্ণ গাজাখোর বুদ্ধিজীবীরা আবার বলে কি, বলে ইসলাম আব্রাহামিজম থেকে আসছে। এগুলো শিখছে ওদের পশ্চিমা দাদাদের কাছ থেকে। পশ্চিমা বুদ্ধিজীবী খ্রিস্টান ইহুদি পণ্ডিতরা ইসলাম সম্পর্কে যে ভুল মেসেজ পশ্চিমা দুনিয়ায় দিছে, ওই মেসেজগুলো তারা আমদানি করে বাংলাদেশে আনছে। কারণ এগুলো তো সব বিলেত যেয়ে পড়ে আসছে, বিলাত, জার্মান, ফ্রান্স। কোরআন হাদিস তো পড়ে নাই। ইসলামকে চিনতে হবে কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে। পশ্চিমা কাফের মুশরিকরা ইসলামকে যেভাবে সংজ্ঞায়িত করে, ওই সংজ্ঞায় ইসলামকে চিনতে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? কথা বলেন, কথা বুঝতেছেন? আব্রাহামিজম থেকে ইসলাম না। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত ছিল অপরিপূর্ণ, ইসলাম হচ্ছে পরিপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালাম যে দিন এনেছিলেন তা ছিল অপরিপূর্ণ, দিন ইসলাম হচ্ছে পরিপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালামের 10টা কাজকে মাত্র ইসলাম নিছে। কয়টা? যে 10টা কাজকে বলা হয় ফিতরাত। কি বলা হয়? এখন পশ্চিমা কাফের মুশরিক বেঈমান বুদ্ধিজীবী দার্শনিকরা ইসলামকে খাটো করার জন্য বলতে চায় যে ইসলাম এবং ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম এগুলো হচ্ছে সেমিটিক ধর্ম, এগুলো আব্রাহামিজম থেকে আসছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা বলি না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিন আল্লাহর কাছ থেকে এসেছে। মুসা নবী পরবর্তীতে যে দিন পেয়েছে ওটা আল্লাহর কাছ থেকে। ঈসা নবী যে দিন পেয়েছে ওটা আল্লাহর কাছ থেকে। কিন্তু ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ যে দিন পাঠিয়েছেন, সেই ইসলাম আল্লাহ পাঠিয়েছেন পরিপূর্ণ করে। সুবহানাল্লাহ। ইসলাম আসার পরে আগের সবগুলো কি রিজেক্টেড, বাতিল। সবগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। কি হয়ে গেছে? মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ভাইরা আমার, এবার আমি দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, আমি খুব দ্রুত কথা বলতেছি কেন? যেন আপনাদের ঘুম আসার আগে আমি যাইতে পারি। মনোযোগ আছে তো? ঘুমাচ্ছেন না তো? একটু দেখি কে কে ঘুমান, হাত উঠান। আমার মনে হয় সেজন্যই বলা হয় হুজুগে বাঙালি। আমি বলি এ কথাটা ঠিক না, না বুঝে বাঙালি। আপনারা কি বলেন? হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। ঠিক না? প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো। এখন আপনি যদি মুমিন বা মুসলিম হতে চান, ইসলামের কতটুকু মানবেন, এটা হচ্ছে প্রশ্ন। ঈমান আনলেন মুমিন, ইসলামের কোন একটা অংশকে যদি আপনি সন্দেহ করেন, আপনি কাফের হয়ে যাবেন। আর ইসলামের কোন অংশকে যদি আমল করতে না পারেন, আপনি কাফের হবেন না, ফাসেক হবেন। বিষয়টা খুব সহজ। পরিপূর্ণ ইসলামের কোন ক্ষুদ্র অংশকে আপনি যদি অস্বীকার তো দূরে থাক, সন্দেহ করেন, আপনি কাফের। আর পরিপূর্ণ ইসলামকে পরিপূর্ণ বিশ্বাস করেছেন কিন্তু আমল করতে পারতেছেন না, তাহলে আপনি কাফের না, আপনি ফাসেক। আপনি তওবা করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কিন্তু ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামের মধ্যে সব ব্যাখ্যা আছে, সব সমাধান আছে। ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য সব কথা ইসলামে আছে। আপনার অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, বিয়ে শাদী, কালচার, যত কথা আছে সব ব্যাখ্যা ইসলাম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই ক্ষেত্রে আপনি যদি ইসলামকে বাদ দিয়া মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদকে গ্রহণ করেন, আপনাকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ মুসলিম বলে স্বীকৃতি দিবেন। দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হচ্ছে। এই আয়াত কেন নাজিল হলো? মুফাসসিরগণ বলেছেন, মদিনা মুনাওয়ারাতে ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? অনেক বড় আলেম। মদিনা মুনাওয়ারায় ওনার চেয়ে বড় ইহুদিদের মধ্যে আর কোনো আলেম ছিল না। তিনি এসে আল্লাহর হাবিবের কাছে মুসলমান হলেন। ওনার মুসলমান হওয়ার ঘটনাও খুব চমৎকার। উনি এসে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে মুসলমান হব, আপনি এটা আমি বলার আগে কাউকে প্রকাশ করেন না।
তিনি আল্লাহ রসুলের কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদিরা যখন আসবে আপনি জিজ্ঞেস করবেন আমি ইহুদিদের মধ্যে কেমন মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনু সালাম কাইফা ফীকুম, আব্দুল্লাহ ইবনু সালাম লোকটা তোমাদের মধ্যে কেমন? সব ইহুদি বলল, খায়ের ইবনুল খায়ের, সেও ভালো মানুষ, তার বাবাও খুব ভালো মানুষ। হাদিস সাক্ষ্য দেয়, আব্দুল্লাহ ইবনু সালাম তখন পর্দার ভিতর থেকে বেরিয়ে এসে বললেন, ইহুদিরা সাক্ষ্য থাকো আমি মুসলমান, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা খেপে গেল, বলল, আব্দুল্লাহ ইবনু সালাম শর ইবনু শর, সেও খারাপ তার বাপও খারাপ। এইটাই ইহুদিদের চরিত্র, পক্ষে গেলে জিন্দাবাদ, বিপক্ষে গেলে নিন্দাবাদ। কাদের চরিত্র? পক্ষে গেলে বিপক্ষে গেলে নিন্দাবাদ। এই চরিত্রটা কাদের? ইহুদিদের। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর ইহুদিরা মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর তারা আল্লাহর হাবিবের শরীয়তের সব পুঙ্খানুপুঙ্খভাবে মানতে লাগলো। শুধু গোপনে মুসা নবীর শরীয়তের কয়টা ন্যাক আমলও চুপচাপ করতে লাগলো। আগেরটা তাদের তারা ইজতিহাদ করছে, ইজতিহাদ, যে মুসাও তো বনি ইসরায়েলের বড় পয়গম্বর, উনিও তো শরীয়ত আল্লাহর কাছ থেকেই পেয়েছিলেন, তো ওনার শরীয়তের খারাপ কাজ না ভালো কিছু কাজ করতে সমস্যা কি? করতে লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না, সূরা বাকারার 208 নম্বর আয়াত নাজিল করে সাবধান করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা যারা মুমিন হয়েছো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ করেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তার মানে ঈমান আনার পর ইসলামে ঢোকার পরে পূর্বের নবী মুসার শরীয়তের কোনো ভালো কাজ করারও অনুমতি নাই। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি মুসা নবীর শরীয়তের ভালো কিছু করলেও পরিপূর্ণ মুসলমান হওয়া না যায়, শুধু ইসলাম মানতে হয়, তাহলে ১৫০০ বছর পরে আপনারা যারা মুমিন মুসলমান দাবিদাররা, জীবনের একটা বিরাট অংশ, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে মুসা নবী ঈসা নবীর মতো ভালো মানুষ না। পৃথিবীর স্বীকৃত কাফের মুশরিক বেঈমান নাস্তিক পত্তলিকদের মন গড়া মতাদর্শ মতবাদকে মানতেছেন, আপনারা কয় পার্সেন্ট মুসলমান হতে পেরেছেন? প্রশ্ন আসে, কথা বলেন। তাহলে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, ঈমান আনার পর শুধু ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম, ইসলামের বাইরে অন্য কোন ধর্মের ভালো কিছু মানারও সুযোগ। আপনাদের বাংলাদেশে একটা নতুন ফেতনা বের হয়েছে, মুভ ফাউন্ডেশন। কি মুভ ফাউন্ডেশন? এরা বিভিন্ন জায়গায় ইন্টারফেথ, আন্তধর্মীয় সম্মেলন করে। একই স্টেজে একজন আলেম বসায়, একজন হিন্দুগর ঠাকুর, একজন বৌদ্ধর পুরোহিত, আরেকজন খ্রিস্টানের ফাদার। তারপর দেখায় আমরা সব ধর্মের লোক মিলেমিশে থাকব। এটা হচ্ছে সৌহার্দ্য সম্প্রীতির কথা। কথা বলে, যেখানে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে কচুকাটা করতেছে ফিলিস্তিনে, আর ওরা বাংলাদেশি ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে সম্প্রীতি করতে চায়। এগুলো হচ্ছে সব পশ্চিমাদের ডলার পেটে ঢুকছে। আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি না, ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি। খ্রিস্টান তার পরিবেশে থাকবে, ইহুদি তার ধর্ম পালন করবে, হিন্দু তার ধর্ম পালন করবে, আমরা হস্তক্ষেপ করব না। কিন্তু ঈমান ও ইসলামের প্রশ্নে আমাদের অবস্থান হবে স্বতন্ত্র। এর উপরে কিছু স্থান দেওয়া যাবে না। যাবে?
আবার অনেকে বলতে চায় হ্যাঁ ইসলাম মানে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম শ্রেষ্ঠ। তবে অন্য ধর্মে ভালো কিছু থাকলে নিতে সমস্যা কি? কথা বলেন। আপনি যদি বলেন ইসলাম ইজ দ্য বেস্ট, আপনি মুসলমান হতে পারবেন না। আপনাকে বলতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট। ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন ইসলামকে। এখন ইসলামের বাইরে অন্য কোন ধর্মের ভালো জিনিস ভালো দেখলে লাগলেও মানার সুযোগ নাই। আমি একটা উদাহরণ দিই, কথা বলেন। পৃথিবীতে সবচেয়ে ব্যয়বহুল ঔষধ হচ্ছে ক্যান্সারের কেমোথেরাপি, ঠিক না? এক বোতল কেমোথেরাপির দাম হচ্ছে জার্মান মেড, যেটা 1,20,000 টাকা এক শিশি। কত? এখন আপনি 1,20,000 টাকা দিয়া ক্যান্সারের ঔষধ কিনলেন। এটা তারিখ আছে 11ই জানুয়ারি রাত 12টা পর্যন্ত। এটার দাম কত? আগামীকাল 12 জানুয়ারি রাত 12টা, এটার দাম কত? 1 টাকা 20 টাকা, 1 টাকা 20 পয়সায় কেউ কিনবে? এটা ওষুধ ভালো, দামি, মেয়াদ উত্তীর্ণ। মেয়াদ উত্তীর্ণ। মুসা নবী আল্লাহর কাছ থেকে যে দিন এনেছিলেন, ঈসার আগমনের মাধ্যমে সেই দিন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ঈসা নবী আল্লাহর কাছ থেকে যে দিন এনেছিল 1,500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে সেই দিন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন ঈসা মুসা পূর্বের কোন নবীর কোন শরীয়তের ভালো কিছু নেওয়া যাবে না, সব মেয়াদ উত্তীর্ণ, রিজেক্টেড। এখন শুধুই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,500 বছর আগে যে দিন এনেছেন, শরীয়ত দিয়েছেন, সেটাই মানতে হবে। জীবনের সকল ক্ষেত্রে সেই দিনকে যতক্ষণ না মানবেন আপনি মুসলিম হতে পারবেন না পরিপূর্ণ। সেজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদারগণ পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। দেখেন না, আমরা বলি আমরা ইসলামী আইনে দেশ চালাতে চাই, কথা বলে না? এটা চান না আপনারা? কোরআন সুন্নাহ দিয়া দেশ চলবে, এটা সব মুসলমানের দাবি। কেউ যদি এটা না চায় ওইটা ফরমালিন যুক্ত, মুনাফিক, ঠিক কিনা? ওটা মুনাফিক না? এখন মনে করেন কেউ যদি বলে হুজুর তাহলে হিন্দুরা যদি ভারতে হিন্দু ধর্ম দিয়া দেশ চালায় তো মুসলমানের কি অবস্থা হবে? এক বুদ্ধিজীবীকে এক ছাত্র প্রশ্ন করছে, আমি আর নামটা নিলাম না, ওই বুদ্ধিজীবীরা চিনেন আপনারা। আমি আচ্ছা ধোলাই করছি আগস্টের পর থেকে, এত লম্বা দাড়ি, মাথায় কিম্বুতকি মাকার টুপি, আলিগড়ি পায়জামা লাগায়, ওটার ভিতরে ওর নাতিরে ঢুকানো যাবে। মোষ 3 ইঞ্চি মোটা, ওটা দাঁত গোনা যায় না। সামনে সরস্বতীর মূর্তি, পিছনে লালনের বেহালা, চিনছেন? এই বেটার এক ছাত্র প্রশ্ন করছে, স্যার খেলাফত দিয়া দেশ চালাতে চাই আমরা, এটার বিষয়ে কি বলেন আপনি? তো খেলাফত অস্বীকার করে না, বলতেছে হ্যাঁ এখন যে পৃথিবীতে যে মডার্ন রাষ্ট্র ব্যবস্থা, এটা তো খ্রিস্টানদের ধর্ম থেকে আসছে। কত বড় মিথ্যাবাদী! এখন যে মডার্ন রাষ্ট্র ব্যবস্থা, এটা তো ডেমোক্রেসি, গণতন্ত্র। গণতন্ত্রের কোনো কথা কি বাইবেলে আছে? কথা বলেন। এটা খ্রিস্টান ধর্মের কোনো কনসেপ্ট না, বরং বলা যায় খ্রিস্টানদের কনসেপ্ট। ধর্মের সাথে সম্পর্ক নাই, কওমের সাথে সম্পর্ক, কথা বলে না। আবার সে বলতেছে হিন্দুরা তাদের ধর্ম দিয়ে দেশ চালাতে পারে। বেটা ডেট ফেল গাঁজা খাইয়া মাথা তো পুরা উলাইছো। ইসলাম ছাড়া এমন একটা ধর্ম নাই যেই ধর্মের আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যেতে পারে, নাই তো। আপনি অন্য ধর্মগ্রন্থগুলো দেখেন, বেদ, মহাভারত, পুরাণ, বাইবেল, জেন্দাবেস্তা, ত্রিপটক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যেই নামে যেই ধর্মগ্রন্থ আছে, একই ধর্মগ্রন্থের 2টা 3টা নামও আছে। কোন ধর্মগ্রন্থে রাষ্ট্র পরিচালনার ফৌজদারি, দেওয়ানি, সংবিধান,
আইন ও কানুন, রাষ্ট্র পরিচালনার কোনো কনসেপ্ট নাই। একমাত্র আছে পূর্ণাঙ্গ জীবন বিধান দিন ইসলামে। আপনারা জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন ইউরোপে ভ্যাটিকান সিটি একটা দেশ, এই দেশটা শাসন করে পোপ। কি তো যদি খ্রিস্টান ধর্মে রাষ্ট্র পরিচালনার কনসেপ্ট থাকতো, তাহলে পোপ ভ্যাটিকান সিটি চালাতো কি ডেমোক্রেসি দিয়া না বাইবেল দিয়া? কথা বলেন। বাইবেলে নাই তো কোনো রাষ্ট্র ব্যবস্থার কোনো ব্যাখ্যা নাই তো, এজন্য চালায় কি দিয়া? প্রচলিত রাজনীতি দিয়া। কথা বলে না। ইসরায়েল দাবি করে তারা একটা ইহুদি রাষ্ট্র। ইসরায়েল পরিচালনায় কি তারা ওল্ড টেস্টামেন্ট, তাদের যে ধর্মগ্রন্থ, বিশেষ করে তালমুদ, সেটা দিয়ে দেশ চালায় না গণতন্ত্র দিয়া? কারণ তাদের ধর্মে রাষ্ট্র ব্যবস্থার কোনো ব্যাখ্যা। কথা বলে না। নেপাল একটা হিন্দু রাষ্ট্র, ওরা কি মহাভারত, বেদ আর উপনিষদ দিয়া দেশ চালায় না গণতন্ত্র দিয়া? কারণ ওদের কাছে, ওদের ধর্মে, ওদের ধর্মগ্রন্থে রাষ্ট্র পরিচালনার কোনো ব্যাখ্যা নাই, শুধু ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। সেজন্য মুসলমান শত শত বছর নয়, হাজার বছরের উপরে গোটা বিশ্বকে শাসন করেছে কোরআন ও সুন্নাহর আইন দিয়ে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মতবাদ দিয়ে। ঠিক কিনা বলেন? আজ মডার্ন যুগে গোটা সৌদি আরব চলতেছে আল্লাহর কোরআনের আইন দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? যদিও সৌদি আরবে খেলাফত আছে, এটা বলে না তারা। কোন রাষ্ট্রে পরিচালনার ক্ষেত্রে 4টা নামের যে কোনো একটা নাম ব্যবহার করলেই হয়। খেলাফা বলেন, ইমামাতে ওজমা, রিয়াসাতে ইসলামিয়া, ইমারাতুল ইসলামিয়া। যে কোনো নামে আপনি কোরআন সুন্নাহর আইন দিয়ে দেশ চালাতে পারেন। এটা শুধু ইসলাম আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু বুদ্ধিজীবী ওই যে দুইটার একটা, হয় ডেট ফেল গাঁজা খাইছে, নয় মাথায় শয়তান পেশাব করছে, নয় পশ্চিমাদের। আজ আমি আর কোনো রাগ ঢাক রাখছি না, আমি যা বলা দায়িত্ব মনে করি তা বলে যাচ্ছি। আমার শ্রোতা থাক না থাক, কেউ আমাকে দাওয়াত করুক আর না করুক, কারণ এই কথাগুলো সহ্য করার মতো শক্তি আল্লাহ আমাকে দেন নাই। কথা বুঝতে পেরেছেন? এই কথাগুলোকে সহ্য করার শক্তি আল্লাহ আমাকে দেন নাই। এর চেয়ে ভালো আমার এই কথা শুনবো না, মৃত্যু দেখ আল্লাহ। আর যদি বাঁচিয়ে রাখেন আমি বলেই যাব। আজ হোক কাল হোক, দেশের বিবেক সম্পন্ন ইসলামপন্থী মমিনরা আমার পক্ষ নেবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা, তাহলে আমাদের কি ঈমান আনার পর পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। ইসলামের বাইরে কোনো মুক্তি, কল্যাণ, নাজাত, মুক্তির ব্যবস্থা নাই। আল্লাহ একমাত্র ইসলামের মধ্যেই আমাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে মানতে চাই। রাজি আছেন না সবাই? আমি সূরা বাকারা থেকে 208 নম্বর আয়াত থেকে যে কথাগুলো খুব দ্রুত বলছি, আজকে একটু স্পিডে বলছি না? কথা বলে না যেন কম সময়ে। এই 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 কই যাও তোমরা? কি আউলিয়া কেরাম যে তোমাদের দোয়া লাগবে না? বসো। কথাগুলো আমল করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, মুনাজাতের আগে একটি বিষয় আপনাদেরকে সজাগ ও সতর্ক করে দিচ্ছি। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে আপনারা এখানে বিভিন্ন দল ও মতের মানুষ আছেন না? কথা বলে না। কেউ কওমি মাদ্রাসার, কেউ আলিয়া মাদ্রাসার, কেউ গোল টুপি, কেউ লম্বা টুপি, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি। থাক, কোনো সমস্যা নেই। আমার স্লোগানটা মনে রাখবেন, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আপনি যদি ভাই কিয়ামত তক ওয়াজ করেন, আমার মাসলাক আমি ছাড়বো? আর আমি যদি কিয়ামত তক ওয়াজ করি, আপনার মাসলাক আপনি ছাড়বেন? তা মাসলাক যার যার, দিন ইসলাম সবার। ইসলামের মৌলিক বিষয় আমরা সব এক না ভাই? কথা বলেন। কোনো পার্থক্য নাই আমাদের মধ্যে। মাসলাকগত কিছু বিষয়ে দ্বন্দ্ব আছে, কিন্তু আমি কখনো চাই না মাসলাকগত দ্বন্দ্ব ঝগড়ায় পরিণত হোক। সেটা সংলাপের মাধ্যমে, নিজেদের মুজাকারার মাধ্যমে আমরা একজন আরেকজনকে বুঝাইতেও পারি, বুঝতেও পারি।
কি বলেন ভাই? এই সৌহার্দ্যটা যদি আমরা কায়েম করতে পারি বাংলাদেশে, এই দেশটা আমাদের, কাফের মুশরিক আর আমাদের ধোঁকা দিতে পারবে না। আর এই সুযোগ বেঁচে থাকতে দিব না ইনশাল্লাহ। আপনাদের কাছে আমার করজোর অনুরোধ, মতভেদ থাক, অধিক ঘুরে বসেন জনগণের দিকে সবাই। 3টি ইস্যুতে আমরা এক হয়ে যাব। কয়টি? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে 3টে অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তো তাদের তো ঈমানই নাই, কাফের। তাহলে মুসলমান হওয়ার সুযোগ আছে? মুসলমান বলার সুযোগ আছে? মূল আলোচনায় ব্যাখ্যা হিসেবে কিছু বলে দিয়েছিলাম না? তারা মানুষকে ধোঁকা দিচ্ছে, তারা জিন্দিক। মানুষকে তারা ধোঁকা দিচ্ছে। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলি কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল আব্দুল সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার আল্লাহ, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানানোই তাদের কাজ। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়। তারা হচ্ছে শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে।